বলে সুধ হবে না কোনো ও তোমরা জন্ম জন্মান করে অমন করিলে সাধনা দয়াবতী দরদিনী মা চন্দ্রিকা শুনে শুন দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা ও মায়ের আগে ফোঁটা দুধের শোধ হবে না কোনো তোমরা জন্ম জন্মান তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী পিতা আনন্দে মাতিয়া সাগরে যাই ফেলিয়া চলে গেল বিধিয়া ফিরে এলো না মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন মা পেল যে যন্ত্রণা দয়াবতী দরদিনী মা সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তার কুলে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না আবার একটি সন্তানের চাই কত মাঝে প্রাণ হারায় একটি সন্তানের চাই কত মাঝে প্রাণ হারায় সেই মাকে তোমরা কেউ সেবা করলে না দয়াবতী দরদিনী মা আমার দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মায়ের কথা বলবো কত যদি বলি বছরের শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা আমার মায়ের বর্ণনা আমার মায়ের বর্ণনা আমার মায়ের কথা বলবো কত যদি বলি বছরের শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা আমার মায়ের বর্ণনা আমার মায়ের বর্ণনা আমার মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মানুষ বলে তোমরা কেউ গণ্য করো না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী
সকলের চা সেবা হয়েছে তো? সকলের চা সেবা হয়েছে? পান সেবা হয়েছে? দিচ্ছে না পান? পান দিচ্ছে? জর্দা মনে দিচ্ছে না গো? ও দিচ্ছে। তাহলে পান খাবেন, চা খাবেন, মুখে খাবেন, কর্ণ ভরে নাম শ্রবণ করবেন। কেননা কলিহত জীবের জন্য গৌর সুন্দর দেখে রেখে বলেছে, ও জীব তুমি হাতে কর গৃহ কর্ম, মুখে বলো হরি। তুমি হাতে কর গৃহ কর্ম, হাতে কর গৃহ কর্ম, মুখে বলো হরি। হাতে কর গৃহ কর্ম, মুখে বলো হরি। তুমি অনায়াসে দিয়ে যাবে বাবা সিন্ধু পার। তাই শুনো দিয়ে মন, হাতে করব গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে। তাই হাতের কর্ম হাত করবে, মুখের কর্ম মুখ, কর্ণ ভরে নাম শ্রবণ করবে, হৃদয়ে পাবে। কোথায় যেন আসছিলাম? কি কই গো বেটা? আমরা তো উঠানে আসছিলাম তো দাদা, সত্যি কথা। কিন্তু রামায়ণের কোন জায়গাতে আসছিলাম? এই কয়জন মনে রাখছে? এই যে দাদাই মনে রাখছে, দাদাই মনে সেবা করতেছে, কষ্ট করে মনে করতেছে, এটা মনে নিমন্ত্রণ হয়ে গেছিল। তাহলে আজকে নিমন্ত্রণ কি শেষ? নিমন্ত্রণ শেষ হয়নি। আজ সুমন্ত্র কি কর্ম করেছে? ওই সকলকে যখন নিমন্ত্রণ করেছে, আজ তত্ত্ব হতে সুমন্ত্র সিংহাসনে বসে আছে, দেখা যায়। তাই সুমন্ত্র ভাবে মনে মন, এই বুঝি হচ্ছে চন্ডাল। তাই রেখে রেখে বলছো, গো গোবর্ধন মহারাজ, ও গোবর্ধন মহারাজ, ও মারাল্লা। আমি ডাক দিছি মহারাজ, আর আমি দিছি মারাল্লা। মানে মহারাজের কি মরালাস কয়? ও গুসাই, হ্যাঁ, এ বই আছে যেমন বই আছে, লড়ো না সরো না। আরে মহারাজ দাও দিদির জন্য বইয়া রয়েছে। রাগ হয়ে কোন কে বই রয়েছে? রাগ হচ্ছে, যদি রাগ না আর রাগ হলে ঘরকে ঘুমাইলাম, খাতা বসলো, তারপরে কম্বল ভিজে বুঝলেন কামলা। তাই আজ গোবর্ধন মহারাজের বাড়িতে গিয়ে ডেকে ডেকে বলছে, ও তুমি শোনা গোবর্ধন, ও বলে শোনা হরে বাচ্চা যাই প্রসাদ পাবে। আবার অন্তিম কালে দেবে যুগাল চোর,
দিদি একটা কষ্টের কথা কইয়া ভাই যখন উলুর্দনি দিতে ইশারা দেই এর মধ্যে যে দুই সাইডে বুড়া মা আছে না তারাই কত উলুর্দনি দেয় জোয়ান নিয়ে তারাই তো দিব ও কুশাল ও তার উচিত কথা যদি কই শিক্ষা ভাঙ্গা পড়বো পরে কালকা সহাল হইতে কবি কি একটা ফুল আনছে কি যে কথা কইয়া গেল মায়েরা জোগাড় দেয় না কেন জানেন রাইট পেলে তো হরি লোকে কার্য লাগ দিত না তারা উলুর্দনি দিলে বুঝি হরি লোকে কার্য লাগ শক্তি কমে যাবো মূল কথা হচ্ছে তারা জানে না উলুর্দনি দিলে কি বললা দেন জানেন গো মা কি কেউ কয় না দি ওরা ওতে স্মরণ হয়ে যায় আমাকে দাদারা যে কত খুশি খালি তা করে করতেছে তারা মনে আজেরা বই আছে কারণ যদি কখনো বৃন্দাবনে করো ভ্রমণ দুটো হস্ত তুলে করতে হয় আত্মসমর্পণ আমার প্রাণ গোবিন্দ রেখে বলে নারদ রে একটিবার চেয়ে দে ওই পৃথিবীতে আমি একখানা নব বৃন্দাবন সজ্জিত হয়েছে এই পৃথিবীতে বৃন্দাবন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নিত্য বৃন্দাবন আর একটা হচ্ছে নব বৃন্দাবন ওই নিত্য বৃন্দাবন হচ্ছে আমার যেখানে আমার প্রাণ গোবিন্দ লীলা খেলা করেছিল আর নব বৃন্দাবন হচ্ছে যেখানে গোবিন্দের নাম গুণাগুণ করা হয় নামের নাম করা হয় সেটা হচ্ছে মধুর নব বৃন্দাবন তাই নারদ বৃন্দাবনে শিখে যদি দুটি হাত উঠে তুলে করে আত্মসমর্পণ আর কোন ভক্ত যদি দুটি হস্ত তুলে আমার নাম গুণ কীর্তন করে তবে অন্তরে সেই ভক্তের দেহের তরি খেলা ভক্ত তার করে সময় গোবর্ধন ডেকে রেখে বলছে সমুদ্র শোনো দিয়ে মন দুপুর বেলায় এসেছো বাবা শাস্ত্রে শুনতে পাই অতীত রূপে নাকি তাই দ্বীপ প্রহরে যখন বাবা করেছো গমন কিছু সেবাটা করে গেল ভালো সেইটা যদি ডাইবার সেবা করে দিদি বাড়ির মধ্যে যদি দুপুর বেলা অতিথি আসে তবে সেইটা ডাইবার সেবা করে গেলে ভালো হয় না তাহলে তবে তো রান্না বাড়ির আয়োজন করে না দরকার কি গো দিদি গোবর্ধনের স্ত্রী রান্না বাড়া করছে কেমন ওই যে ইসা মাছ কাটলেন রানী নাকে বাজায় আর তার মধ্যে আইনা দিল এগুলো সম্পার মা জাম্বুরা গাছ জিঙ্গা ধরে গো দিদি জাম্বুরা গাছ জাম্বুরা গাছ বলে জিঙ্গা ধরে আরে এটা হচ্ছে কুমিল্লা শহর এখানের দিদিরা লাগে এটাকে গাছ খায় দাদা বাজার থেকে কিনে ইনাদের দিদিরা খায় তারপর
কে লেগে জাম্বুরা গাছের গোড়া যদি জিঙ্গা গাছ লাগাই না করবোই তো ধরবো কই জাম্বুরা গাছ তাইলে কাতল মাছ কাটলেন লানি লম্বা মাছের তার মধ্যে আইনা দিছে অযোধ্যা হইতে মুন্ডা বান্দর এটা জাম্বু অম্বল দিত এই মাথাটা আমার দিয়েন তো ফাটা পাওয়া যায় না এই কালা বান্দর জাম্বুবানের মাথা দিয়ে আমরা মুখ ডাল যে খাইবেন তাহলে তরকারি সেই একটা ঘরের কর্তাকে কখনো এক তরকারি দিয়ে সভা দিতে নেই তবে ঘরের লক্ষ্মী দূরে চলে যায় অলক্ষ্মী ঘরে দিয়ে যায় তাই গৃহস্বামীকে সদা সর্বদা অন্তত ওকে 2টা তরকারি দিতে হয় তাই শীতের লেগে কম্বল কম্বল এই শীতরা আইছে যে এখন কম্বল পাইছে আর সেবার মধ্যে অম্বলটা পাইলে যা আছে সব ক্যালকেলা সব যায় নিচে ফেলতে তাইলে কত অম্বল তো রান্নার দরকার তাহলে চলো অম্বলটা রান্না শুরু করি শীতকাল কেমনি রান্না ওরে দাও নাই গো কষ্ট নাই গো হাতে নাই গো বল আস্তা আস্তা চালটা দিয়া বসাইছে অম্বল গোবর্ধনের খুঁড়ি আইসে গুচ্ছায় ভরা মুড়ি দেখতে যান হরু পশিরা আসে দেখো উম্বুরইয়া মারে কোনি গুম্বুরইয়া ওড়ে তোমার ঘরে তারা যেন পর পশিরা সোড়ে তারা পপুতে আমরা খায় হাপুরের হুকুম দাঁড়িয়ে পড়ে আমার এমনি সময় আমাদের খিবারে পায় সমুদ্র যেন সেবাটা করে ভেটটা দোলাইতে দোলাইতে আইতাছে দেখা যায় তাই এদিক দিয়ে রাম দেখে রেখে বলছে মনিকর শুনো দিয়ে মন ওই দেখো কত মনি ঋষিগণ এসেছেন আমার অযোধ্যা ভবন তাই শুরু করিব আজ অষ্টমী যুগের পুণ্যাহতি তাই আজ কেমন করে মনি ঋষিগণ আসছে গো মা আজ এই বাড়িটা হচ্ছে রামের অযোধ্যা ভবন সকল মনি একে একে করিবেন গমন একটু ধূপ প্রদীপ ধরো আজ কেমন করে আসছে ওই এলো মনিগণ দেবগণ অযোধ্যা ভুবন এলো মনিগণ দেবগণ অযোধ্যা ভুবন স্বর্গ হতে ইন্দ্র এলো ওই রাবতে চলে আবার 10 ভুজা দুর্গা এলো সিংহের পিঠে চলে দেবশিল্পী বিশ্বকর্মা এলো হাতির পিঠে চলে আবার পবম পবম শিব এলো নন্দীর পিঠে চলে বিঘ্ন না সহগণেশ এলো মুশিকেতে চলে আবার সেনাপতি কার্তিক এলো ময়ূর পিঠে চলে আবার মুন্ডমালা গলে
সে তো পড়তে বসে আবার ধন দেবী লক্ষ্মী এলো পেচকেতে চড়ে